আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটি। আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করেছেন পার্সোনালি এবং হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, অনেক জায়গাতে একটা প্রশ্নই এসছে, আমরা খিচুড়িটা কী করে রান্না করি। খুব সোজা, আহামরি কিছুই না। আমরা মসুর ডাল ব্যবহার করি, সয়াবিন বড়ি ওরা সেইভাবে পছন্দ করে না বলে সেই সয়াবিন বড়িটাকে আমরা মিক্সিতে পাউডার বানিয়ে নিই। তাহলে ওরা সয়াবিন বড়িটাকে আলাদা করে বার করে ফেলতে পারে না। একটা বড় হাঁড়িতে জল নিয়ে তাতে হলুদ, মসুর ডাল ধুয়ে, তাতে সয়াবিন পাউডার এবং চিকেনের যে টুকরো বা ছাঁচ যেগুলো আপনারা ব্যবহার করে থাকেন সেগুলো সব একসঙ্গে দিয়ে ফুটতে দিই। ভালো করে ফোটা হলে চিকেনের যে স্মেলটা সেটা ভালো করে জলে চলে আসে এবং সয়াবিনের যে পাউডারটা আর মসুর ডালটা ভালো করে গলে যায়। তারপরই আমরা ধুয়ে রাখা চাল সেই জলে দিই এবং ভালো করে নেড়ে নিই। বাস, এবার যেভাবে খিচুড়ি তৈরি হয় সেভাবে খিচুড়ি তৈরি হবে। একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা যদি ঘরে স্ট্রিট ডগদের জন্য খাবার বানান, মানে স্ট্রিট ডগ নয়, শুধু আপনারা যদি কুকুরদের জন্য খাবার বানান, তো একটা জিনিস ব্যবহার করে দেখতে পারেন, কাঁচা পেঁপে আর পাকা কুমড়ো। এই দুটো জিনিস কুকুরদের লিভারের জন্য এবং পুষ্টির জন্য খুব ভালো জিনিস। রাস্তা কুকুর পছন্দ করে না, তাও আমরা মাঝে মাঝে অল্প পরিমাণে দিয়ে থাকি। ঘরে যখন আপনারা যারা ফিড করান, স্ট্রিট অ্যানিমালস বা অনেক ডগসদের ফিড করান, তারা একটা জিনিস ট্রাই করে দেখতে পারেন, চিকেন, হলুদ, পাকা কুমড়ো, কাঁচা পেঁপে আর সয়াবিন পাউডার আর অল্প পরিমাণে মসুর ডাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে দেখবেন সুন্দর একটা তরকারি তৈরি হয়ে যাবে। তাতে আপনাদের চিকেনের যে খরচা সেটা কিছুটা বাঁচবে আর ওরাও পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং তাদের যা যা পুষ্টি দরকার পেয়ে যাবে। এই তরকারিটা আপনারা খাবারের সঙ্গে, ভাতের সঙ্গে দিতে পারেন। আপনাদের সুবিধার জন্য বললাম, এই জিনিসটা আমি করে থাকি আর খুব ভালোভাবে খায় আমার বাচ্চাগুলো। আমার ঘরে প্রচুর বাচ্চা আছে, স্ট্রিট অ্যানিমালস, তার সঙ্গে রেস্কিউ করা বেশ কিছু বাচ্চা আছে। আমাদের পাড়ার সমস্ত বাচ্চাই আমাদের ঘরে দুবেলা ভাত খায়। তো ওই জন্যই আপনাদের সঙ্গে এই আইডিয়াগুলো শেয়ার করলাম। যদি আপনাদের কোনো কাজে লাগে আমার ভালো লাগবে। আরেকটা প্রশ্নের উত্তর দেবো, যেটা আমি এর আগে পেয়েছি। এটা খুব ভালো একটা প্রশ্ন, যে চিকেন না থাকলে আমরা আর কি ব্যবহার করতে পারি বাচ্চাগুলোর জন্য। ডিম ব্যবহার করতে পারেন মাঝে মধ্যে যদি চিকেন না থাকে। দই ভাত অবশ্যই খুব ভালো জিনিস, দই ভাত যদি আপনারা অভ্যাস করাতে পারেন। তো ডিম অনেক সময় সেদ্ধ করে স্ম্যাশ করলেও প্রপারলি স্ম্যাশ হয় না, তো আপনারা একটা কাজ করতে পারেন, ঠান্ডা জলে ডিম ফেটিয়ে দিয়ে দেবেন, ভালো করে মিশিয়ে তার সঙ্গে হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে বেশ সুন্দর ডালের মতো একটা তরকারি তৈরি হয়ে যাবে। সেটা আপনারা দিতে পারেন মাঝে মাঝে যখন চিকেন থাকবে না, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। দই ভাত ব্যবহার করতে পারেন। আমার বাচ্চাগুলো মাছ খুব ভালোবাসে, আমি সেদ্ধ করে কাঁটাগুলো ছেঁকে বার করে নিই, তো যেটা থাকে সেটা হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে ওদেরকে ভাতের সঙ্গে দিই। আপনারাও ট্রাই করতে পারেন। আমি দুবেলা ওদের ভাত দিই আর একবেলা মার ভাত দিই। মার ভাতটা ওদের পেটও ভরিয়ে দেয় আর পর্যাপ্ত পুষ্টিটাও দেয়, তো ওদের শরীরটা বেশ গোলুমোলু হয়ে থাকে। আপনারাও ট্রাই করতে পারেন। প্রথমে অবশ্যই খাবে না, তো অল্প অল্প করে ভাতের সঙ্গে মার মিশিয়ে অল্প অল্প করে ডালের মতো মাখিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে ওরাও পর্যাপ্ত পুষ্টিটা পাবে, আপনারও মারটা ফেলা যাবে না আর ওদের পক্ষেও ভালো হবে, পেট ভরে থাকবে। যেহেতু আমাদের অনেকটা দায়িত্ব থাকে, অনেক স্ট্রিট অ্যানিমালসদের আমরা ফিড করাই, তো সেক্ষেত্রে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর আপনাদের যদি কারো কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে দিতে পারেন। আমরা আমাদের ফাঁকা সময়ে আপনাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আমাদের বাচ্চাগুলির মিষ্টি মিষ্টি মুহূর্তগুলি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি সত্যি খুব খুশি।
কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবলাদেরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।